নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, গত 29শে জুলাই বীরভূম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা দেওয়ার শুভারম্ভ করেছিলেন। সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গতকালও ঢুকেছে এবং আজও ঢুকতে শুরু করেছে। গতকাল কিন্তু অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে। আজও যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেই তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই সঙ্গে আপনারা যারা কমেন্ট করছেন যে আপনাদের টাকা ঢোকেনি কেন, সেই ব্যাপারেও জানিয়ে দেব। তার সঙ্গে আপনারা জানতে চেয়েছেন কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে। এরই সঙ্গে আরও একটি প্রশ্ন আপনারা করছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কেন আসছে না। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকছে কিনা এবারে। আবার অনেকে সন্দেহ করছেন এবং কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদৌ কি আসতে শুরু হয়েছে। তো এখানে বলে দিই, সত্যিই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে জুলাই সভা থেকে ছেড়ে দিয়েছেন। আর তার প্রমাণও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে অনেকে টাকা পেয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে গতকালের তুলনায় আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার পরিমাণ অনেকটা কম। তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় না। আর আপনারা এখনও যারা টাকা পাচ্ছেন না তারা কবে পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। এছাড়া যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কবে দেবে সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই যে টাকা ঢুকছে তার প্রমাণ দেখিয়ে দেব। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজও যে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তার প্রমাণ। একজন কৃষক কমেন্ট করেছেন, আমি পেলাম 30 মিনিট আগে। অর্থাৎ বুঝতেই পারলেন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 30 মিনিট আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে। এরই সঙ্গে আরও একজন কৃষক জানিয়েছেন, আমার এসে গেছে 2000 পুরুলিয়া 11 মিনিট আগে। অর্থাৎ 11 মিনিট আগে কিন্তু এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা দেওয়া হয়েছে। আর ইনি পুরুলিয়ার কৃষক, অর্থাৎ বুঝতেই পারলেন পুরুলিয়া জেলাতেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। তারপর আরও একজন কৃষক কমেন্ট করে জানিয়েছেন, 13ই আগস্ট দক্ষিণ দিনাজপুর আজ টাকা পেলাম। অর্থাৎ গতকাল এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেখতে পেলেন দক্ষিণ দিনাজপুরেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন অনেক কৃষকেরাই কিন্তু ইতিমধ্যে টাকা পেয়েছেন। এইভাবে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সেই সঙ্গে দেখুন, এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5000 টাকা ক্রেডিট করা হয়েছে আজ। অর্থাৎ আজ 14ই আগস্ট এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখুন টাকা ক্রেডিট করা হয়েছে। ইনি 5000 টাকা পেয়েছেন যেহেতু এনার 1 একরের বেশি জমি রয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন গতকালে কিন্তু প্রচুর কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে, আজও কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলাতে পাঠানো হচ্ছে, সেই সঙ্গে কৃষক বন্ধুর টাকা কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। তো বন্ধুরা, আগেই ভিডিওতে আমি আপনাদের বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখনো জেলাভিত্তিক পাঠানো হয় না, সমস্ত জেলাতেই একসঙ্গে টাকা ছেড়ে দেওয়া হয়। শুধু কৃষক বন্ধু নয়, পিএম কিষাণের টাকার ক্ষেত্রেও এই একইভাবে টাকা পাঠানো হয়। অর্থাৎ প্রথমে ব্যাঙ্ক ডিটেলস ধরে ধরে কৃষকদের টাকা ট্রেজারি থেকে ট্রান্সফার করা হয়। তারপর লিস্ট অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। অর্থাৎ ধাপে ধাপে ব্লক ওয়াইজ টাকা দেওয়া হয়, তাই টাকা আগে পরে হতে পারে। তবে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঠিক চলে আসবে। যারা এখনও টাকা পাননি তারা চিন্তা করবেন না, আপনাদের অ্যাকাউন্টে ঠিক টাকা চলে আসবে। ইতিমধ্যে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যারা এখনও পাননি চিন্তা করবেন না, আগস্ট মাসের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যারা টাকা পাচ্ছেন না তারা ভাবছেন তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলেন, কিন্তু তারপরেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, সেটা আমি আপনাদের দেখিয়েছি। তবে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয়।
তাহলে আপনারা একদিনে টাকা পাবেন কি করে? ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢোকে। আশা করছি এই টাকা এক সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে যাদের কোনো সমস্যা থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে 15 দিনও লেগে যেতে পারে। আপনারা অপেক্ষা করুন। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আপডেট সবসময় আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সেই সঙ্গে অনেকে প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর টাকা এবার ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে কিনা। তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই, কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথমে ডিবিটির মাধ্যমে দেওয়া হবে এটা জানানো হয়েছিল। তবে এত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আধার লিঙ্ক করা সম্ভব হয়ে ওঠেনি। তাই এনইএফটির মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। তাই টাকা আসতে একটু সময় লাগছে। এবার জানিয়ে দেব যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা এবারে দেওয়া হবে কিনা। অর্থাৎ যারা নতুন আবেদনকারী অনেকের কিন্তু স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে। তো যাদের স্ট্যাটাসে পেন্ডিং রয়েছে আপনাদের ডকুমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করা হলেই স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ চলে আসবে। আর স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ চলে আসলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। যতক্ষণ না আপনাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হচ্ছে ততক্ষণ আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ আসবে না। এরই পাশাপাশি জানিয়ে দিই, যারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ এই আগস্ট মাসে যে দুয়ারে সরকার ক্যাম্পে হবে সেই ক্যাম্পে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে তারা কিন্তু এই খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। তাদের রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ যদি আপনারা ভাবেন যে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলেই তাহলে এই খরিফ মরশুমের টাকা অ্যাকাউন্টে পাবো, এমনটা কিন্তু নয়। আপনাদের একেবারেই রবি মরশুম থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। সেই সঙ্গে যাদের স্ট্যাটাসে ডিলিট ফরম্যাট দেখাচ্ছে তারা অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। যদি কোনো কাগজপত্র দিতে হয় বা কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সমাধান করে নিন। তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি আপনারা চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই খরিফ মরশুমের টাকা চলে আসবে। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হয়ে গেছে। আপনাদেরও অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে চলেছে এই প্রথম কিস্তির টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।